तौहीदी की डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीदी की डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियल कौसर के लुटेंगे मजा जी भर भर के। इन्ना अतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आय अल्लाह, আমার এই গ্রামের তরুণ তরুণ বন্ধুরা, আল্লাহ কাওয়াল বৃদ্ধ বনিতা, আল্লাহ সবাই মিলে এই রহমতের মজলিসের আয়োজন করেছে। আল্লাহ আই মালিক, আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাপী বলে আমাদের তাড়াবেন না, গুনাহগার বলে দূরে সরিয়ে দেবেন না। আল্লাহ আপনার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আল্লাহ সেই নামের বরকতে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ একবার মাফ করে দিন। আয় আল্লাহ, যে নবীর নাম একবার দুবার না, আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি, আল্লাহ একবারও অনেকে নবী দেখিনি। আয় আল্লাহ, ওই নবীর মদিনায় অনেকে যেতে পারিনি মালিক রে, নবীর রওজার সামনে দাঁড়াতে পারিনি। আল্লাহ আপনার এই কাজে দাবি করো আল্লাহ, ওই নবীর দরবারে যদি না যাওয়া হয় দিদার নসিব করবেন। আয় আল্লাহ, এই মহাবিলে বসে আমরা যারা খাদ্যখানা পেতে কামিন আমিন করি, এই খাদ্যখানা দিয়ে আমাদের মার বুকে মাটি দিয়েছি। আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বার বুকে মাটি দিচ্ছে মালিক রে। আজকে যাদের আব্বা বেঁচে নেই, আজকে যাদের আম্মা বেঁচে নেই, আল্লাহ আপনার এই কাজে দাবি করো মালিক রে, তাদের আব্বা মায়ের রহমতকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমার গ্রামের তরুণেরা যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল দিয়েছে। আয় আল্লাহ, এদের কষ্ট যেন বিফলে না যায়, আল্লাহ এদের কবুল করিলিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان রাজিম। সবাই বলেন আল্লাহু আকবার। এত জোরে, এত জোরে তো আল্লাহু আকবার বললি গ্রামে কালকে রিপোর্ট দেবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, শরীরের শক্তি কে রেখেছে বলেন দিন? তাহলে ব্যয় করবেন কার পিছনে? আল্লাহর পিছনে না শয়তানের পিছনে? এখানে যদি আজকের এই মিলাদ না হয়ে বল খেলা হতো, গোলের আওয়াজ এত আস্তে হতো?
ওই ঝুরুলি গোল বললি এখানে শোনা যেত। কথা বুঝলেন? আমি সকলের কাছে একান্তভাবে দাবি করছি, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আমার না। আল্লাহু আকবার বললে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকলের কাছে একান্তভাবে দাবি, একটু আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাহ, কি সুন্দর। আমি দুটো আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর ওই দুটি আয়াতের ইনস্টেশন করব, ব্যাখ্যা করব, তাফসীর করব, ভালো করে বুঝবেন। তার আগে আমি যখন কোরআনের আয়াত পড়তে পড়তে রেখে দেব, সকলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? পারবেন তো? রেডি তো? দেখি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। বাহ, এক কথায় বুঝে গেছে। আরেকটা আরেকবার টেস্ট দেই, দেখি আর একটু বাড়ে কি। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে কত না, সবাই বসি। এরকা বিরাট এরকা বলে একটা বড় রোগ আছে তরিকুল ভাই, বসার কথা বললি পেছন ফিরকে হাঁটে। এ যে কি রোগ, এ রোগের ওষুধ এখনো কোনো বক্তায় দিতে পারিনি। আরে ভালো কথা বললি খারাপ। এখন সব সময় খাবার দিকই ধান্দা, সব সময় ওই দিক। কিছু লোক রয়েছে বাস্তবিক দেখবেন ঘুরে ঘুরে বলতে গোস্ত সেন ভাবছি ভালো, ওই দিক চল। দেখবেন কিছু লোক আছে খেতি একটুখান মিলার শুনে ওদিক গিয়ে বলতে কখন শেষ করবি দে, ও কাশক খাতিয়েই। আমি টাটকা কথা বলা লোক, একদম বাংলায়। আজকে এত সুন্দর করে আমাদের সর্দার পাড়ার ছেলেরা মহাফিল দিয়েছে, আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর দুটো একটা কুটুম আসে, দেখবেন দাওয়াত না করলেও আসে, খবর লাই, এই তোর কাছে মিলাদ কবে, বললি না তো। দেখবেন আমি তো দেখেছি, আমি দেখা লোক তো, আমি তো আজকের লোক নাই। আমি যখন শুরু করেছি আপনারা তো জানেন, আমি গ্রামের ছেলে, 7-8 বছর বয়স থেকে। আল্লাহ আপনাদের দোয়ায় বহুত জায়গায় ঘরে, আমি তো জানি, আমি তো বুঝি। আর এই কুটুমেরা দাওয়াত করা না, কুটুম যদি খেয়ে যদি বসে তাহলে মনটা ভালো লাগে, খেয়ে পার অবু জায়গা করে দাও সবু, কি সর্বনাশ। তাহলে ও ও ও কুটুমির খাবিয়ে লাভ কি হলো? তবে আমাদের ধোয়াবাড়ির যেসব কুটুম আসে এরা সব ভালো, খেয়ে সব বসে, এরা ভালো লোক। ভাই আমি সকলের কাছে একান্তভাবে দাবি করছি, বসতে হবে, কিছু কথা বলবো। কেন গ্রামে তো আমার থাকার সময় নেই, তবু আমার গ্রামের আমার ভাইরা সব মামাতো ভাই, কথা বলেন। এই জন্য এবছর আমি জানি আমি বাড়িই থাকবো। এই জন্য বলছি যারা বাইরে আছেন ভিতর আসুন, দুটো আয়াতের তাফসীর করব, বাজে কথা বলা লোক আমি না, বসতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو
على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নাম্বার 77, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 2। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, আপনার আমার সকলের প্রাণ প্রিয় মানুষ, এবং এই গ্রামেরই সকলের কম বেশি মন পছন্দ একজন ইমাম এবং প্রিয় মানুষ, আমাদেরই ভাই হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। আমারই পাশে বসা আমাদেরই গ্রামের আর এক মসজিদের ইমাম হাফেজ মাওলানা তৈবুর রহমান সাহেব, এবং আমার বাম সাইডে বসা আমাদেরই গ্রামের কৃতি সন্তান, আমাদেরই গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা শাহানুর সাহেব। সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি দয়ালু এবং দাতা, যিনি করছেন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি এক কথায় অল ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে আমার গ্রামের মানুষের সামনে কিছু কথা বলার শক্তি দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহওয়ালারা কিছু শোনার আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই মিলে একটু প্রশংসা করি। সকলে আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, আমি যে কোরআন আপনাদের কাছে ব্যাখ্যা করব, ইনস্টেশন করব, তাফসীর করব, তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কোরআনের মালিক কে? একটু জোরে বলুন, আরো জোরে। আল্লাহ। যতবার আপনি আল্লাহ আল্লাহ বলবেন, প্রতিবার বলার প্রতিটা অক্ষরে 10টা করে নেকি, 10টা করে গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি কোরআন খুলে দেখুন, যে কোরআন আমি ব্যাখ্যা করব এই কোরআনের মালিককে। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কোরআন যেখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় না হয় না? হয়। কে বলেছেন? এমএলএ এমপিরা নাকি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত সম্মান দিয়েছে, কোরআনের এত মর্যাদা আছে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে যদি তোমরা আমার কোরআনের এক আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বললাম, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন। আগে কোরআনটাকে ইনস্টেশন করি, তারপরও 2টো আয়াত রেখেছি ওয়াজ পরে। সেই মাওলা বক্সর মতন কথা আমি যতক্ষণ চালাবো ততক্ষণ বলবো, তারপরে বক্তা। মাওলা বক্স হুজুর আমাদের এখানে এসে বলতেন যে আমি যখন ইচ্ছা করে নামবো তখন নামাতি হবে না, তো আমি ওইবার চালাবো। ভালো করে বুঝবেন। আমি আগে যে কোরআনের তাফসীর করব, এই কোরআনটাকে ইনস্টেশন করি। এই কোরআনের কত দাম দেখেন আগে। আচ্ছা, কোরআনে ভুল আছে? একটু সবাই মিলে জোরে বলেন, আছে? নাই। কোরআন খোলেন, কোরআন শরীফের 1ম পারা সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন ইন নো ডাউট, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা, এই কোরআন গোটা 30 পারার ভিতরে 114টি সূরা আছে, 6666টা আয়াত আছে। ভুল তো দূরের কথা, একটা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আচ্ছা, এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? আমরা দেই? গ্রামে দেখবেন 2-4টা সর্বনেশী লোক রয়েছে, দেয় না বললি হবে। স্বামী স্ত্রী দুজনা ঝগড়া বেঁধেছে, বউ ডেকে বলতেছ, তুমি পায়খানা ঘরে ফিস ফিস করে কার সঙ্গে কথা বলছিলে? এ তো ধরে ফেলিস কেস। ও পায়খানা ঘরেতে বার হয়ে অজু কালাম কিচ্ছু নেই, বলতে আল্লাহর কিরে কোরআন লাই, শুয়ে বলবো আমি একদম ভালো লোক। তার মানে ওর হাতের দ্বারে ধুইলি অজুর দরকার নেই, শোবে। আপনারা সবাই মিলে বলেন, গোটা পৃথিবীতে কোরআন বাদে যত ধর্মগ্রন্থ আছে, এতে বিনা অজুতে হাত ধোয়া যায় না? যায় না? কোরআনে যায়? কোরআনকে জিজ্ঞাসা করি, দেখি কোরআন কি বলে। ভাইরা, আল্লাহর কোরআনের কত দাম আছে জানেন? কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমার কোরআনে যখন তোমরা হাত দেবে, আমার কোরআন যখন স্পর্শ করবে, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, খবরদার যেন তোমরা আজকে পবিত্র অবস্থায় এই কোরআনে হাত দেবে, অপবিত্র অবস্থায় হাত দেবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। কি
সুন্দর বলছে দেখেন কোরআন। আচ্ছা, আমরা দুনিয়ায় বন্ধু করব কার সঙ্গে? কার সঙ্গে করব? মোবাইলের সঙ্গে না টিভির সঙ্গে? কোরআন কি বলছে দেখেন। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আজকের আপনি লক্ষ্য করে দেখবেন টিভির সঙ্গে ভালোবাসা আছে, মোবাইলের সঙ্গে ভালোবাসা আছে, কিন্তু দেখা যায় আল্লাহ আজকে কার সঙ্গে ভালোবাসা করতে বলেছেন? কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমার নবীর মারফত যে কোরআন আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোরা কোরআনকে ভালোবাসো। আর যদি তোমাদের কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয়, তোমরা কোরআনের সঙ্গে বন্ধু বানাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের সঙ্গে বন্ধু করলে লাভ না লস? কতটা লাভ এবার হাদিস বলি। আব্বাজান, আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধু করলে কতটা লাভ হয় আমরা বুঝতে শিখিনি, আমরা আজকে জানতে শিখিনি। আল্লাহ নবী বলেছে, যদি কেউ কোরআনের একটা অক্ষর আলিফ যদি কেউ বসে বসে বলে আলিফ, কেউ বলেছেন আলিফ, ওরে ভাইরা, আল্লাহ নবী বলেছেন আলিফ কথাটা কেউ বসে বসে শুনেছে, কেউ কথাটা আলিফ বলেছে, কেউ কথাটা আলিফ কথাটা শুনেছে। আমার নবী, আল্লাহ নবী বলেছেন যে লোকটা আলিফ কথাটা বললো, আলিফ কথাটা শুনলো, উভয় দুজনের আমলনামায় আল্লাহ 10 করে নেকি দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি দাম দেখেন কোরআনের। শুধু তাই না, আব্বুরে, আমি তাইবা কানে খালি বলবো, আমার বিশ্বদানে রাসূল আরও বলেছেন, যদি কেউ আলিফ কথাটা বলে, আলিফ কথাটা বসে বসে শোনে, আমার নবী বিশ্ব নবী বলেছেন তার আমলনামা থেকে আল্লাহ 10 করে গুনাহ মাফ করে দেবে। আচ্ছা, অনেক সময় আমাদের বাড়ি বালা মুসিবত হয় না, হয় না? বাড়িতে আমরা কি করি বলেন দিন? বালা মুসিবত হলে কি করি? বাড়ি বন্ধ করলে, তাই তো? বালা মুসিবত হলে বাড়ি বন্ধ করি, না তো হুজুরকে কাছে যাই একটু তাবিজ করতে, হুজুর একটু তাবিজ করে দেন। আব্বাজান, ও আমার গ্রামের যুবকেরা, তরুণ বন্ধুরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বাড়ি যদি আপনার খাবার কষ্ট হয়, বাড়ি যদি আপনার পড়ার কষ্ট হয়, বাড়ি যদি আপনার বালা মুসিবত বাড়ে, আমার নবী বিশ্বজানে রাসূল বলেছেন, তুমি সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার বাড়িতে আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। সেইটাই তো ভুলে গেছি। আপনি বাস্তবিক দেখেন, আমি তো দেখেছি, এখান থেকে 20 বছর আগের কথা বলছি, 25 বছর আগে, ভালো করে বুঝবেন, গ্রামের যে সব মেয়েগুলো কোরআন জানতো, তারা কোরআন পড়তো। ফজরের নামাজের পরে গুনগুন করে নামাজ পড়ে বাড়ি আসতে গেলে গুনগুন করে আওয়াজ যেত কানে, কে যেন কোরআন পড়ছে, কোরআন পড়ছে। এখন আর পড়ে বাপ? গ্রাম থেকে কোরআন পড়া উঠে গেছে, যার জন্য আজকের বালা মুসিবত গুলো বাড়ছে। এখন কোরআন পড়বে কি? এখন যেসব বউ আনতেছে তো সব সোনার দুলদুলি, রাত 12টা 1টা 1:30টা পর্যন্ত মোবাইলে সিরিয়াল দেখে উঠতে সকাল 9টায়, উঠে স্বামীরই গোলাম পেয়ে বলতে একটু চা করো দিন খাই। ও কাসজ্জান সারা রাত তাহাজ্জুদ পড়েছে, কথা বলেন। আর আমরা তো স্বামী নামে ভেড়া, দেখবেন কিছু স্বামী আছে স্বামী নামে ভেড়া, বউ সারা রাত টিভি দেখেছে আর ও চা করে খাওয়াচ্ছে, বলতে সোনা খা।
ও তো মরিস আর এটাও মরিস। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে তুমি তোমার মনে রেখে দিও, তুমি বাঁচো আর জাহান্নামের আগুন থেকে তোমার আহালকে বাঁচাও, নিজে একা বাঁচলে হবে না তো। আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলেকে বাঁচাও। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এদিকে নামাজ পড়ি অথচ আমার বউ পর্দা করে না। গ্রামে যদিও এবার ভুল করে একটু দাউদ করেছে, আমার তো বলা মুখ চলাপা ভাই কি যে হবেন তা আল্লাহ জানে। এ তো আমার কোনো দোষ নেই, আমি যা বলছি কোরআন, আমার কি দোষ আছে? দেখবেন সমাজের বুকে কিছু লোক আছে, ওরে বাবারে ফজরের পরে তসবিহ গুনতেছে মসজিদে বসে, ইল্লাল্লাহ 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 জিকির করতেছে। খবরলে দেখা যাচ্ছে ওর বউ অন্য লোকের সঙ্গে বাজারে বেড়াতে গিয়েছে। আরে শোনেন, আপনার জিকিরের থেকে আপনার স্ত্রীর যদি আপনি সাবধান করতেন, ওর থেকে আপনার নেকিটা বেশি হতো। কি আপনার জিকির করতে বলেছে মসজিদে বসে? হ্যাঁ আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনি আজকে জাহান্নামের 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনার বিবি আজকে 5 ওয়াক্ত পড়ে না, আপনি মনে করছেন আমি বেঁচে গেছি, আমি জান্নাতে যাব জাহান্নামে। আব্বুরে আপনি মনে মনে করছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, আমি জান্নাতে যাব জাহান্নামে যায় যাক। ও যুবকের জওয়ান ভাইরা, আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আপনি যে আজকে নামাজ পড়েন, আপনার ছেলেটার নামাজ পড়ার অর্ডার দেন না। যেমন ছেলেটা দোষী তদ্রূপ আপনিও দোষী। ছেলেটা নামাজ পড়ে না, আপনি তাকে কোনো টর্চারিং করলেন। 2টা লোক বলে, হুজুর না ছেলের তো নামাজ পড়ার কথা বললি তো একদম হাই ভোল্টেজে একটা ঘুষি দেবে, এককে ঘুষি দি ঠাটরার গ্রাম বলার মতন নি। আচ্ছা মারবে কেন ছেলে? বিশ্ব নবীর হাদিস যখন ওভারটেক করে চলবো তখন তো মার খাবো। রাসূল ছেলেটার নামাজের কথা বলতে বলেছে কত বছর বয়সে জানেন? যখন 7 বছর বয়স। 7 রাসূল বলছে তোমার ছেলের 7 বছর বয়স হলে তুমি নামাজের ওয়ার্নিং দাও, 9 বছর হলে টর্চারিং করো, জায়গা আলাদা করো। ভালো করে বুঝবেন ভাই, তুলছেন তো? আমি কিন্তু আপনাদের বারবার বলেছি, ওই তো আপনি চালালেন। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এতিমি নবী গরিব নবী ধুলার পারে শুয়ে, আর কেহ দেখে না গরিবি বলে ও যে নবীর পানে তাকাইয়ে। সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা